কোন নামাজও যাবে না, দোয়াও যাবে না। তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই? বারবার আসবে না, চা আমার লাগবে না। লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, ওই যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় রয়েছে, লাডিল ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত নিতে কর। থাকতে হইলে বইতে হইব, নলে আর ঘুষাই একবার ওই দোকানের বাইরে বেলাইতে হইব। এটা মমতাজের প্যান্ডেল না, আর কাউয়া কাদের এলো প্যান্ডেল না। এটা 30 সেকেন্ড টাইম দিছি ভলান্টিয়াররা। দেখলাম তো তাবিজ গলাইতে অনেকে ঘোরে। ওগুলা কি কচু কাটতে রাখছেন নাকি? ওগুলোর বহাইতে কোন নলে ধাক্কাই গেটের বাইরে নিতে পারে। রাজনীতির মঞ্চ না। আল্লাহু আকবার জোরে বলেন। গরম পাবলিক। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। সর্বময় ক্ষমতার মালিক কে? জোরে এই আল্লাহ নাম নিবেন তো মনে হবে সত্যিকার আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের উম্মত। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু আল্লাহরে ডাকতো এইভাবে, রামায়ণ গমায়ণ ঈশ্বর হরিপদ মহামনায়ক পাদং পাদং ফং 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 এইভাবে ওয়াং সাথী ওয়াং সদরে ডাকতো এইভাবে। ওরা কিন্তু দাঁড়িয়ে আছিল, কথা কর না কেন? আর পর সঙ্গীতই, পরই কবিতা আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দোয়া করেন। আমাদের আজকের অতিথি সুন্দর কথা বলেছেন, আলেম ওলামার সাথে বিএনপি আলাদের কোনো সংঘর্ষ হয়নি, বাস্তব কথা বলছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, যারা ভালো আজীবন যেন তারা ভালোই থাকে। এখন যেন কোনো শয়তানে ধোকা দিয়া যেন খালের মধ্যে না নামায়। আর বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা কইলে ওরা কেমনে কেলাইয়া নামাইতে হয় বুঝে লাইছি। শেখ হাসিনার নামাইয়া বোঝা শেষ। এই আল্লাহ এখন আছে না নাই? আছে, জোরে আছে। এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলা ঐতিহ্যবাহী পূর্ব নয়নপুর সাহেবপাড়া সামাজিক কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে একম বার্ষিকী। এরা এই জীবনের প্রথম ওয়াজ দিছে। সাহেবপাড়া ঈদগাহ মাঠ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আব্দুল লতিফ কে। মাশাআল্লাহ, সুন্দর চেহারা, সুন্দর মানুষ। মারহাবা বলেন। মারহাবা। সভাপতি বাইতুর রহমান জামে মসজিদ, প্রতিষ্ঠাতা রহমানী ক্লিনিক, রাজেন্দ্রপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাও মাটির বন্ধু। 17 বছর পরে মনে হয় স্টেজে উঠছে। 17 বছরের ভিতরে উনি স্টেজের ধারেও আসতে পারে নাই। বিভিন্ন মামলা খানেওয়ালা, কারা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব আলহাজ আবু তাহের মুসল্লি, আবু বকর সিদ্দিক, জয়নাল আবদিন রেজবি, শফিকুল ইসলাম কবির। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, অল্প সময়ের ভিতরে সাজানো গোছানো বক্তব্য দিয়ে কোরআন হাদিসের আলোকে একটা বিষয়ের পরে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছেন এবং উনি সাকসেস হয়েছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ আহসান জামিল বারাকাল্লাহু ফি হায়াতি। আরো ওয়াজ করেছেন নোমান বিন সাঈদ, নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ আকরামুল ইসলাম। আল্লাহ, এখানে মিজানুর রহমান মিরু ভাই, আমির হোসেন, মনির হোসেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা আমার বাড়ি পর্যন্ত কেরানীগঞ্জ গিয়েছিলেন, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। ভাইজান, আমি 10 দিন ধরে চোখের যন্ত্রণায় অনেক অসুস্থ, আপনারা দেখেছেন।
মানে এই চোখ কি বলে গাজীপুরে উঠছে মানে লাল উঠছে মানে উঠে দেয় নাই। চোখের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতেও পারি না, ওয়াশ করলে যখন টান দেই চোখের মধ্যে করে ব্যথা করে। ঠিক চোখ আমার, তুমি জান না কেমন। মাঝে মাঝে একটু চশমাটা পরবো, আমি কিন্তু চশমা পরিনি। বয়স 49 বছর, এখনো পর্যন্ত চোখের পাওয়ার 14 বছরে পোলার মতো। চাচা আমার দামি কইছি একটু জোরে কইল না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যাদের বয়স 40-এর নিচে এরা যদি চেয়ারে থাকে, আল্লাহ বাড়িতে যাওয়ার আগে আজীবনের লেগে মাজাটা দেখাইয়া দিবা। চেয়ারে থাকবে শুধু 40-এর উপরে যাদের বয়স। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবারে দেখুন তোর সিটটা খালি হয়ে গেছেন গো। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। এইবার কয়েকটা প্রশ্ন করব, সত্যিকারে বাপের বেটার মতো মুসলমানের মতো আওয়াজ দিবেন। আমরা হলাম মুসলমান, কোন সন্দেহ আছে? মুসলমানের কারে কয়? বড় বড় মোষ থাকলে আর টাকা পয়সা মান সম্মান থাকলে তারই মুসলমান কয়। যার ভিতর নামাজ নাই ওই হালার মুসলমানই নাই। কথা কর না কেন? যত বড় নেতা হোক আর গোতা হোক আর হোতা হোক আর জুতা হোক, যার নামাজ নাই আর ইমান নাই। এই বিষয়ে বুঝাইতেছে যে দ্বিতীয় বক্তা, হয়তো বেটাটা বোঝেন নাই, কিন্তু মনে রাখবেন যেই নেতার মধ্যে নামাজ নাই ওর রাজনীতি করবেন, ও ঘুমের বস্তা চুরি করবো, দুদকের মামলা খাইব, আপনি জাহান্নামে যে দুদকে যাবেন। ওই নেতার পিছনে দৌড়াইবেন যেই নেতাকে ইয়াউমা নাদরু কুল্লা উনাসিন বিইমামিহিম। কোরআনে আছে না নাই? এটা কি আমার গোপালগঞ্জের কথা না গাজীপুরের কথা? কিয়ামতের মাঠে ইয়াউমা নাদরু, আল্লাহ বলেন আমি ডাক দেব কুল্লা উনাসিন বিইমামিহিম, তোর নেতা সহ। কারে ভোট দিছিল ওইটা সহ ডাক দেব। আপনার কোন বাপ নাই যে ওই নেতার কাছ থেকে ছুটাইয়া নেতা জান্নাতে যাবে আর আপনি জাহান্নামে যাবেন, অথবা নেতা জাহান্নামে যাবে আপনি জান্নাতে যাবেন, তোর সিস্টেম নাই। নেতা যেদিকে আপনি সেদিকে। কথা বলেন না কেন? এই জন্য সবচেয়ে আল্লাহর প্রশংসা করি, 17 বছরের ভিতরে হাসিনার আমলে কোনদিন ভোট দিতে পারি নাই। ভোট দিব কোন সময়? যখন ভোট হইতো তখন আমি ওয়াজ করতাম, রাত 10টার পরে হইতো ভোট, তখন তো আমি মাহফিলি থাকতাম। কথা বল না কেন? আস্তে কথা বলি লুল হইয়া পড়বা। কথা ঠিক কইছি না বেঠিক কইছি? ওয়াজ মাস করে দেখতাম ভোট হয়ে গেছে। ফজরের সময় ডিক্লার হইতো কাওয়া কাদের তারপরে মুমতাজ ইচিংকে পাকা চিনি চিনি এক একজনের নাম ঘোষণা হয়ে গেছে। কথা বল না কেন? আমি একা আসবো, আপনারাও আসেন। কথা বাস্তব না বাস্তব? তবে আল্লাহর কাছে বাইসে গেছে আমার হুজুর ভাইরা, কোনো ফাঁসে খুঁজে ভোট দিতে হয় নাই, রাত্রি হয়ে গেছে, পর্দার সহিত ভোট হয়ে গেছে। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, সেইবার তৌফিক কে দিবেন আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই চান্দু চাচা কও পারলে বাপের বেটার মতো। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জিনা করার গুনাহ হয়। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করছি, ব্যবসাকে হালাল করছি। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন শুহাদা'i ওয়াস সালিহিন। আমি নবীর চাইতে বড় বিজনেসম্যান পৃথিবীতে কোন নবীর জন্ম দেয় না।
মারহাবা বলেন, আরো জোরে। পৃথিবীতে যত নবী আছে সব নবী ব্যবসা করছে, তার ভিতরে সবচেয়ে বড় বিজনেসম্যান হলো আমার নবী। এই হাদিস জানার পরও মসজিদ কমিটি যদি তার ইমামের ব্যবসা করতে না দেয়, আমি মনে করবো 1 নাম্বার বদমাইশ কমিটি। ইমাম যদি সত্যিকারের চায়ের দোকান দেয়, বুঝছি আরে বাদ দে, কথা কথা কে। ইমাম যদি কাপড়ের দোকান দেয়, আরে বাদ দে, টাকা ইনকামের ধান্দা করতেছে কে। বড় মিয়া বড় মিয়া, তোমার নবী পৃথিবীতে সর্বপ্রথম কাপড়ের ব্যবসা করছে। মারহাবা বলতে পারলেন না? প্রত্যেকটা কথা যদি কোরআন হাদিস থেকে না হয়, যা বলবেন আমি তাই মেনে নিব। নবীর জীবনে 3টে ব্যবসা ছিলেন। কয়টা? 3টা। কর আরো জোরে, জোরসে বলো। 3টা টান দাও, সংখ্যা কবা 3টা 3টা দাঁড়াইছে মতো 3টা। কয়টা? 3টা। জোরে কম। 3টা। কয়টা ব্যবসা? 3টা। 1 নম্বরে নবী ব্যবসা করছে ছাগলের ব্যবসা। 2 নম্বরে ব্যবসা করছে আমার নবী কাপড়ের ব্যবসা। 3 নম্বরে আমার নবী ব্যবসা করছে ভ্যারাইটিস ব্যবসা। যেই সময় যেটা দরকার মক্কায়, ওইটা মক্কায় নবী নিয়ে আসতেন। আর মক্কার থেকে সিরিয়ায় যেটা বেশি দরকার, লাভবান বেশি হওয়া যাবে, ওইটা নবী মক্কা থেকে নিয়ে যেতেন। হজের মৌসুমে সিরিয়া থেকে আমার নবী দামি দামি কম্বল নিয়ে আসতেন, কারণ হাজিদের এটা দরকার হবে। দেখেন আমার নবী কত বড় বিজনেসম্যান। এই জন্যই মা খাদিজা তাকে জীবনের প্রথম ম্যানেজার বানাইছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। অনেক মূর্খ বক্তা আছে, তারা বলে মা খাদিজা। অনেক মূর্খ বক্তা বাংলাদেশে আছে, আলেম না, অনেক অনেক নেতা আছে, তারা আলেম ওলামাকে কোন ঠসা করে রাখার জন্য বলে এরা ব্যবসা করবে কেন। হালাকে পৃথিবীর সব ইমাম সব নবীরা ব্যবসা করছে, কথা বল না কেন। পৃথিবীতে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের ব্যবসা শিখাইছে আমার নবী। যেরকম ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, নবীর বয়স যখন 8 বছর। কত? কত বয়স? 8 বছর বয়সে আমার নবীর জীবনের প্রথম ব্যবসায় যায় সিরিয়া চাচার সাথে। জীবনের প্রথম। 6 বছর বয়সে মা হারাইছে। 8 বছর 10 মাস 10 দিন বয়সে আমার নবী তার চাচার সাথে ব্যবসায় যায়। তখন নবীর দাদা জান বেঁচে আছেন, মারহাবা বলেন। তখন আবু তালেবের আন্ডারে আমার নবী যায় নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এদিকে আয় রে পুত, এদিকে আয়। আব্বা, আমার কলিজার টুকরা লইয়া তুই ব্যবসায় যাবি। শোন, আমি মরার পরে কিন্তু তুই মুহাম্মাদের দায়িত্ব নিতে হইব। মুহাম্মদ যেন কারো কাছে প্রত্যাশী না হয়, মুহাম্মদ যেন কারো কাছে ধন্না ধরে বাঁচতে না হয়, মুহাম্মদের ব্যবসা শিখাই দেয়। কারণ মুহাম্মদ জীবনে বাপ দেখে নাই। আমার নবী জীবনে কাউরে পরাণ বলে, এই এই বাচ্চাগুলো, এই 3টারে 3 জায়গায় নেন, ওইটারে নেন আপনার পিছনে, হন, আর ওইটারে নেন একবারে গেটে রয়ে নেন, পিছনে টান দাওয়াই পাঞ্জাবি এলা। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আরো সাইড দিয়ে রয়ে গেছে এক জায়গায়, এটা ভাগ করেন, এগুলো ভাগ করেন, এগুলো ডিস্টার্ব করবে। এই সাইড জায়গায় সাইড গেলাম, এই তুই সর পিছনে যা, বাস ঠিক আছে। এর ঘাড় ধরে চাতা দিবেন জোরে, আবার জোরে দিয়ে না ব্যথা পাইবে, এরা কিন্তু আল্লাহ রুলি। মারহাবা। এই বাচ্চাগুলো যেই বয়সে ওয়াজের মাঠে বয়ে রয়েছে, এই বয়সে আমি লুঙ্গিও পরিনি। সত্য কথা বললাম, আমি লুঙ্গিও পরি নাই। আজকে এই ছেলেগুলো 12টা পর্যন্ত বসে থাকে, মনে করতে হবে এরাই একদিন এই দেশের ভবিষ্যৎ। অতএব এদের জন্য রাগ করা যাবে না, একটু শাসন করবেন অল্পতে, যেরকম মারহাবা। অনেক মানুষ আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইরে করে দেয়, এই বাচ্চারা আপনি মসজিদ থেকে বের করে দেবেন, আল্লাহর কসম এই ছেলেটা একদিন হিরুঞ্চি হইয়া আপনার ওই বিলের মধ্যে নিয়ে আন্দা ঘোষণ ঘুষাই গজারে চলার মধ্যে জরমের পিটান পিটাইব। বুড়াটা শয়তান, ও আমার মসজিদে বাই করে দিছিল।
এই বড় ক্যাডার হইব, কথা বল না কেন? এই জন্য এদেরকে আদর্শ শিখাবেন আপনারা, আমি একসাথে যেরকম আমিন। বাবা তোমরা ডিস্টার্ব করবা না, কলিজা চুপ থাকবে, যেরকম আমিন। বাবা আমার নবীর জীবনে 8 বছর বয়সে ব্যবসায় যাইতেছে। নবী এই জন্যই বলছে আত্তাজির সুদুকুল আমিন, যারা আমি নবীর মতো ব্যবসা করবে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি বলেছেন আমার মতো নামাজ পড়বো, সল্লু রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বা আমি যেমনে পড়ছি। নবী এটা আবার পরে কইছে আমি যেমনে পড়ছি এমনি তোমরা পারবা না, কারণ আমার ভুল হলে জিবরাইল এ বলে দিছে, আর তোমাকে কাছে বলে দিব এ শয়তানে, কথা বল না কেন? নামাজে খারাইছে, ইমাম সাহেব কিরাত করতেছে বুড়ার পিছনের থেকে, অত বাইর বেরাম আছে, আছে না অনেক চাষা, গ্যাসের খেলা দিছে, খেলা মানে পেট তো গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, সুদের টাকা দিয়ে খাইতে গেছি, কথা বল না কেন? অনেক মসজিদের সভাপতি আছে মসজিদের টাকা দিয়ে মাদ্রাসার টাকা দিয়ে বাজার করে খায়, মাদ্রাসার টাকা মাইরা বাড়ি বিল্ডিং করে, ওই টাকা পেটে গেলে তো গ্যাস সিলিন্ডার হবে।